হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি গত মাসে আমার কাকার বাড়িতে গিয়ে কী কী রান্না করেছিলাম। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টই হচ্ছে সব কিছু একদম জোগাড় করে রেখেছিলাম, কারণ রান্নার আগে আমি সব কিছু গুছিয়ে নিতেই পছন্দ করি। তো কালারফুল সবজিগুলো যা যা লাগবে ফ্রাইড রাইস তৈরি করার জন্য সব কিছু আমি কেটে নিয়েছিলাম। তো কাটার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে এর সাথে আমি সয়া সস, চিলি সস, রেড সস অ্যাড করে নিলাম। তারপর হচ্ছে এর সাথে কিছুটা ডিমও অ্যাড করে দিলাম। তারপর নেড়েচেড়ে হয়ে গেল আমার ফ্রাইড রাইস। তারপর হচ্ছে এখন আমি চিকেনগুলো আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। তো তোমরা যদি চাও এটার ভিডিওটা আমি আপলোড করে দিতে পারবো। আর অবশ্যই জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। তো আবার রান্নায় ফিরে আসি। তো এখন হচ্ছে এগুলাকে আমি একটু ভেজে নিলাম ভালো করে, তেলের মধ্যে ছেড়ে দিলাম। আসলে মাঝে মাঝে ভেবে পাই না যে কতটা সুন্দর করে কথা বলা যায়। খুব একটা হয় না আমার, তাও চেষ্টা করছি। তো বলতে বলতে রান্নাটা অনেকটা এগিয়ে গেল। তো রান্নাটা হওয়ার পর এখন আমি একটু অপেক্ষা করছিলাম আর একটু লাল লাল ভাবে যেন ভেজে নেওয়া যায়। কারণ হচ্ছে এটাকে যতটা ভালো করে ভাজবে আর এটা খেতে ঠিক ততটাই ভালো হবে। কারণ রান্নার উপরই তো নির্ভর করে এটা স্বাদ কতটুকু হবে। তারপর হচ্ছে চিলি চিকেন তৈরি করার জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন এই ম্যারিনেট করা চিকেনগুলোকে একটু ভেজে নিব লাল লাল করে। তো তোমরা অবশ্যই এটাকে একটু সময় নিয়ে ভাজবে, কারণ চুলার হিটটা লো আঁচ করে ভাজলে অনেকটা ভালো হবে। না হয় এটা সামনে দিয়ে হয়ে গেলেও কিন্তু ভেতরটা কিন্তু অনেকটা কাঁচা কাঁচা থেকে যাবে। তো এটাকে তোমরা অবশ্যই খেয়াল রাখবে এই দিকটায় আমি মনে করি। তারপর হচ্ছে চিলি চিকেন তৈরি করার জন্য এখন আমি এটার মধ্যে কিছুটা রসুন কুচি, পেঁয়াজ একটু স্লাইস করে দিয়ে একটু বাদামি বাদামি করে নিব। তারপর এর সাথে কালারফুল কিছু সবজি অ্যাড করে নিলাম, কিছু মরিচও অ্যাড করে নিলাম। তারপর হচ্ছে রেড সস, চিলি সস, সয়া সস এই সসগুলো অ্যাড করে নিলাম। আসলে এই সসগুলো ছাড়া এই টাইপ রান্নাগুলো বলতে গেলে অসম্পূর্ণ। তো দিয়ে নিলাম সব কিছু। এখন আমি চিকেনটাকেও অ্যাড করে নিলাম। তো চিকেনটা অ্যাড করে নেওয়ার পর না ওই পাত্রটাতে হচ্ছিল না, নাড়াচাড়া করা যাচ্ছিল না। তারপর কড়াইটাকে আমি চেঞ্জ করে নিলাম। আসলে আমি রান্নাবান্না করতে খুব ভালোবাসি। আমার পড়াশোনার পাশাপাশি আমি রান্নাবান্নাটাকেই খুব মনোযোগ দিয়ে করি আরকি। আমার খুব ভালো লাগে যে কালারফুল জিনিসগুলো দিয়ে রান্নাবান্না করতে। তো আমি ব্যাপারটা খুব এনজয় করি। আর যখন সবাই খেয়ে প্রশংসা করে তখন আরও ভালো লাগে। সো বাই।